ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে জবর মিঠা। আপনার কাছে কেমন লাগে এটা খাইতে? খুব ভালো। আমার দাঁত নাই, নরম খাইতারি। কেমন লাগে এটা? ভালো। 15 টাকা। প্রিয় দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে তাল। এই তালের শ্বাস কিন্তু এখন জনপ্রিয় একটি খাবার। ছোট বড় সকলেই কিন্তু এই তালের শ্বাস খেয়ে থাকেন। এই তালের শ্বাস সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। সত্যি এটা দারুণ, অনেক স্বাদ। এটার স্বাদ অতুলনীয়। আসলে এটার যে স্বাদ, এটার যে গন্ধ, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এটা যারা খেয়েছেন কেবলমাত্র তারাই জানবেন। অনেক স্বাদ। এটা আবার খাইলে একটা শান্তি লাগে। কেমন লাগে এটা? ভালো। ভালো লাগে? আচ্ছা, যাক। তো এটা আপনি ছোট সময় খাইতেন না? এখনো খান? এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? সবাই ভালো লাগে। গরমে খুব আরাম হবে, খুব সুস্বাদু। পুষ্টিকর একটা খাবার। জি। কত দিয়ে কিনছেন এটা? এটা 15 টাকা। এটা তোমার কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। অমৃত। এত স্বাদ সেই স্বাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। এগুলো কত করে কিনছেন ভাই? এগুলো প্রায় 9 টাকার মতো পড়ছে। 9 টাকা। গাছ থেকে কিনছেন না বাজার থেকে? বাজার থেকে। আচ্ছা, বিক্রি করতে পারবেন কত করে? এই 20 টাকা। 20 টাকা করে। মানে আপনি নিজে কি কেটে বিক্রি করবেন? হ্যাঁ, খাইতে। কেটে বিক্রি করবেন। তাহলে কিছু খরচ আছে, কিছু লেবার খরচ আছে, আবার এই খাজনা আছে। এগুলো মিলে মনে করেন যে প্রায় 10 টাকার কাছে আছে। 10 টাকা করে পড়বে। তার মানে 10 টাকা করে লাভ হবে। আচ্ছা, এবার ছোটো আছে, ছোট সাইজ আছে। এবার এটা একটু কম দেখতে হবে। এই এবার আছে কি আপনার 5 টাকা থাকবে। মানে প্রতি পিস থেকে 5 টাকা করে থাকে। মানে এবার আছে 5 টাকা। ছোটো আছে, ছোটো বলি আছে, এটা তো আপনার 20 টাকা পারবেন না। 15 টাকা আছে, আবার 10 টাকার আছে। দৈনিক কত পিস বিক্রি করতে পারেন? দৈনিক এটা আপনার শিওর নাই, 100, 150, 50 এক এক দিন এক এক রকম। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। তালের শ্বাস খুবই সুমিষ্ট। এই গ্রীষ্মকালে তালের শ্বাস কিন্তু শরীরের পানি শূন্যতা দূর করে। এই তালের শ্বাসে রয়েছে অনেকগুলো উপকারিতা। শ্বাসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তালের শ্বাস কোষ্ঠকাঠিন্য দূর করে। লিভারের যত্নে তালের শ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তালের শ্বাসটা খেলে আপনার কিন্তু একটা গরমের তৃষ্ণা মিটবে। তো যারাই তালের শ্বাস খেয়েছেন তারা জানবেন এটা স্বাদটা কেমন। তাছাড়াও তালের শ্বাসে রয়েছে আরো নানাবিধ উপকার। তালের শ্বাসগুলো গাছ থেকে কিনে ক্রেতাগণ বাজারে নিয়ে পাইকারি বিক্রি করে, বা অনেক সময় গাছ মালিকরাও বিক্রি করে। গাছ থেকে পাড়া এগুলো অনেক কষ্টসাধ্য হওয়ায় এগুলোর দামটা একটু বেশি। তো যাই হোক, এই তালের শ্বাসটা কিন্তু মোটামুটি জনপ্রিয় একটা খাবার। এটা সবাই খেয়ে থাকে এবং এটার অনেক পুষ্টি গুণাগুণ আপনারা শুনলেন। পুরুষ তাল গাছে হচ্ছে পুরুষ ফুল ফুটে, যেটা হচ্ছে বেগুনের মতন দেখতে লম্বা। আর মহিলা তাল গাছ যেটি রয়েছে সেটিতে হচ্ছে এরকম তাল আসে। তো কচি অবস্থায় হচ্ছে এগুলোকে গ্রামের ভাষায় আষাঢ়ি বলা হয়। আপনারা যারা এগুলো খেয়েছেন তারা নিশ্চয়ই এটা স্বাদ জেনে থাকবেন। বাণিজ্যিকভাবে কিন্তু এটার বেশ চাহিদা রয়েছে। এটার বাজার দরটাও মোটামুটি বেশ ভালো। গ্রাম থেকে এই তালের শ্বাসগুলো কিনে নিয়ে শহরে বিক্রি করা হয় এবং সারা দেশেই মোটামুটি এই তালের শ্বাসটা পাওয়া যায়। বিশেষ একটা সময়ে হচ্ছে এই তালের শ্বাস বাজারে পাওয়া যায়। এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। এই তালের শ্বাসটা যারা খান বা যারা খেয়েছেন একবার, তারা বারবার খেতে চাইবেন। সত্যি এই তালের শ্বাসটা অসাধারণ। এটার মানে গুণের কথা বলে শেষ করা যাবে না। তাল এগুলো পরিপক্ক হলে হচ্ছে তাল থেকে রস হয় এবং সর্বশেষ এগুলোর যে বিচিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরবর্তীতে আবার মানে শ্বাস থাকে এটার ভিতরে, খোমা বলা হয়, ওইটাও খাওয়া যায়। তো মোটামুটি তালটা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারে তালের যেই চাহিদা বা বাজারে যে তালের মানে আমদানি রপ্তানি যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি বেশ ভালো। ভাদ্র মাসে তাল পাকে সাধারণত। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই তালের শ্বাস খেয়েছেন বা তালের শ্বাস আপনারা দেখেছেন বা এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত, তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা এই তালের শ্বাস খেয়েছেন এবং এটার সাথে যে স্মৃতি জড়িত আছে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।